শুরু করি। আজকে টপিকটা হচ্ছে আমরা কীভাবে প্রেজেন্টেশন করব। একটা লগো বা বিজনেস কার্ড হতে পারে বা সোশ্যাল মিডিয়া ডিজাইন হতে পারে, যে কোনো ডিজাইন আমরা প্রেজেন্টেশন আমাদেরকে বায়ারকে স্যাম্পল হিসেবে পাঠাতে হবে। ব্র্যান্ডিং পারপাসেও আমরা ইউজ করতে পারি। কীরকমভাবে আমি একটু আইডিয়া দিই। graphic-tiba.net, এখানে আমরা যদি বেসিক্যালি সার্চ করি লগো ডিজাইন, তাই না? আমরা লগো ডিজাইন দেখছি, আমরা পারি মোটামুটি টুলসের ব্যবহার যেহেতু জানি, রিডিজাইন করতে পারবো অ্যাটলিস্ট, তাই না? নিজের জন্য অথবা সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমরা কি করব, পোর্টফোলিওতে আমাদের ডিজাইনগুলো অ্যাটাচ করতে হবে। আপনি যে গ্রাফিক ডিজাইনার, আপনি যে মার্কেটার বা আপনি ডেভেলপার, যেটাই হন না কেন, আপনাকে পোর্টফোলিও রেডি করতে হবে। ক্রোমে গিয়ে লোগো ডিজাইন যে ওয়েবসাইটটা আছে, ওখানে ঢুকে কোনো নাম দিতে ওরা অটোমেটিক অনেকগুলো অপশন দিয়ে দেবে। যেহেতু এটা তো আপনি কাস্টমাইজ করতে পারবেন না, পরবর্তী আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। ফর্মগুলো বারবার চেঞ্জ করতে হবে, বা ক্লায়েন্টে যেভাবে চাচ্ছে ওইভাবে আপনি রিকোয়ারমেন্টটা সে ফিল আপ করতে পারবে না। এই জন্য তো আমাদের সফটওয়্যার ইউজগুলো শেখা, যে ফুল কন্ট্রোল নিজের কাছে থাকবে। আমি যেভাবে ফর্ম দিব, যেভাবে ইচ্ছা ওইভাবে আমি ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবো, সময় কম লাগবে। আমরা এআই ব্যবহার করবো জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য। যে কোনো একটা কিছু মাথায় আসতেছে না, তোমার থেকে একটু ডেমো নিলাম বা আইডিয়া নিলাম। 26 এ ফুলে এখানে দেখেন প্রেজেন্টেশনটা কি কাজে ইউজ হয়। আপনারা এখন থেকে একটু ফোকাস করেন। ধরেন আপনি কী কী কাজ করেন, গ্রাফিক ডিজাইন, লগো, বিজনেস কার্ড, টি শার্ট, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই ধরনের টপিকগুলো আপনি 15 থেকে 20টা করে এই ডিজাইন করে হলেও আপনার এই রাখতে হবে বিহেন্সে, পোর্টফোলিও সাইড হিসেবে। পোর্টফোলিও বিহেন্সে আমরা পাবলিশ করব। ওই জন্য এখন থেকে আমাদের একটু ডিজাইনটা করার পাশাপাশি প্রেজেন্টেশন একটু ফোকাস করতে হবে, কারণ আমরা ফন্ট আইডেন্টিফাই করতে পারবো, তাই না? প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ফন্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয়, ফন্ট কীভাবে ইউজ করতে হয় কমপ্লিটলি দেখানো হচ্ছে, তাই না? বা এখানেও graphic-tiba এটা হচ্ছে যে রিসেলার মার্কেট প্লেস। এখানে একটা প্রোডাক্ট বা একটা ডিজাইন একাধিকবার সেল হয়। পরবর্তীতে আমরা ইউনিক ডিজাইন করে এখানে সাবমিট করতে পারবো। আগে আমরা হাত ক্লিয়ার করার জন্য বা ডিজাইনের কনসেপ্টগুলো নিয়ে আসার জন্য আমরা কি করব, কিছু কিছু যারা ডিজাইন করছে ওদের থেকে দেখে আমরা এড়িয়ে নেব, ওরা কোন কালার ইউজ করছে, কোন ফন্ট ইউজ করছে, কীভাবে প্রেজেন্টেশন করছে। এভাবে 2-3 জনের দেখে আপনি সিমিলার একটা মেক করার ট্রাই করবেন, সেম। আর যদি তাও না পারেন, কারণ এখন আপনি ফ্রেশ, আর আপনি যদি ক্রিয়েটিভিটিতে ফোকাস করেন, আপনার ডিজাইন করা আর হবে না। কিন্তু ওইটা রিডিজাইনে ফোকাস করেন, ওইটা হলে আপনার জন্য বেটার হবে। আপনি যখন হাত ক্লিয়ার হবে তখন আপনি, আমরা আবার ফোকাস করবো ক্রিয়েটিভ ডিজাইনে, কীভাবে একটা ইউনিক ডিজাইন মেক করতে হয় এবং 100% কপিরাইট চেক করতে হয়। ক্লায়েন্টের সাথে যখন কাজ করবো তখন তো কপিরাইট চেক করে কাজটা জমা দিতে হবে, তাই না? কপিরাইট কিভাবে চেক করব? সফটওয়্যার আছে, কিছু টুলস আছে, এগুলোর মাধ্যমে আমরা চেক করে দেখাবো। দেখেন এখানে প্রেজেন্টেশনটা কেমন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, ব্ল্যাক, ব্লু, তাই না? বিভিন্ন ফরম্যাটে সে প্রেজেন্টেশন করে রাখছে। একটা সলিড কালার বা ফ্ল্যাট কালার দিয়ে রাখছে, ব্ল্যাক কালার সম্পূর্ণ, যে কেমন দেখায় ক্লায়েন্টের যেভাবে যে কোনো একটা ফরম্যাটে পছন্দ হলে ক্লায়েন্টটা হচ্ছে মাল্টিপল ওয়েতে ডিজাইনটাকে প্রেজেন্ট করছে। ক্লায়েন্টে একটু মাথায় আসতে পারে না যে ডিজাইনটা এভাবে হলে ভালো দেখাইতো হবে, বা এভাবে হলে কেমন দেখায়, সেই জন্য সে একটা ফরম্যাটে প্রেজেন্টেশন করে রাখছে যাতে কোনো কোয়ারিজ না থাকে। এটা হচ্ছে ফটোশপ ফাইল, পিএইচডি টেমপ্লেট। একটু কি ভাইব আসছে না একটু এই ডিজাইনটাতে? ফটোশপটা আজকে দেখাবো এখানে, জাস্ট মকআপ পারপাসে 2 থেকে 3টা টুলসের ব্যবহার জানলে হবে। এখানে কি কি দেওয়া আছে, ফুল ভেক্টর দেওয়া আছে, 100% এডিটেবল এবং
স্কেচেবল ফাইল দেওয়া আছে। তাহলে আমরা তো জানি 100% এডিটেবল কখন রাখতে হয়। ইপিএস করার আগে আমরা একটা এআই ফাইল সংরক্ষণ করে রাখি না, ওইখানে আমরা টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের 100% এডিটেবল ফাইল। এই ফাইলটা, এই ডিজাইনটা যদি ওর থেকে আমরা পারচেস করি, সেইগুলো আমাদেরকে প্রোভাইড করবে, যেগুলো আমরা ক্লায়েন্টকে দিতে হয়। এডিটেবল ফাইল দিতে হবে, এডিটেবল কালার, সিএমওপি কালার, পিনরেডি ফাইল। পিনরেডি ফাইল হলে তখন ইপিএস ফাইলটা আসবে। তাহলে এআই এবং ইপিএস দুইটাই লাগবে, তাই না? এরপর হচ্ছে পিনরেডি ফ্রি ফন্ট, ফন্টটাও অ্যাটাচ করে দিতে হবে। তাহলে সে নোটপ্যাডে বা গুগল ডকে ফন্ট লিঙ্কটা দিয়ে রাখছে, যেমনটা আমরা ক্লাসের লিঙ্কটা কোথায় দিয়েছিলাম, লেটস রিভিউ ফর এক্সাম্পল। এভাবে সে একটা লিঙ্ক দিয়ে রাখবে, যে এটা কপি করে আপনি গুগল ড্রাইভে অথবা যে কোনো জায়গায় গুগলে পেস্ট করলে সেটা দেখাবে। এটা আমাদের গুগল ড্রাইভ নিয়ে, এটা এভাবে সে ড্রাইভ লিঙ্ক করে দিয়ে রাখছে আমাদের সুবিধার্থে। অনেকে আবার কি করে রাখে, ফুল এডিটেবল ফাইলটাও বা ফন্টের লিঙ্কটাও সে দিয়ে রাখে, যেগুলো ফ্রি ফন্ট, গুগল অথরাইজ ফন্ট যেগুলো আছে ওগুলো সে সরাসরি লিঙ্ক আপ করে দিয়ে রাখে। দেখে আরো কয়েকটা খুঁজে দেখি পাই কিনা, এখানেও নাই, এটা আছে কিনা দেখি। কেউ নাই। কিচেন এটাতে আছে ফন্ট লিঙ্ক, এই যে একটা, তাহলে সে ফন্ট লিঙ্কটা দিয়ে রাখছে। আমি যদি এখানে ক্লিক করি, এরর দেখাচ্ছে, কারণ ওই ড্রাইভ লিঙ্কটা হচ্ছে প্রেফারেবল। অনেক সময় যে ওয়েবসাইট থেকে সে পারচেস করে বাই করছে বা ডাউনলোড করছে, ওই ওয়েবসাইটগুলো দেখা যায় ডোমেইন হোস্টিং রিনিউ না করলে বন্ধ হয়ে যায় সাইট, অথবা কোনো কারণে সে রিনিউ করে নাই, এটা এখন সাইট এরর দেখাচ্ছে, 404 এরর আসতেছে, তাই না? এটা বুঝতে হবে আপনাকে, কারণ এখানে তো আপনি ধরেন আমরা বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠান বা লাইসেন্স রিনিউ না করলেও ডিউ উঠে, এখানে ডিউর কোনো চান্স নেই, এখানে সাইট ডিরেক্টলি হয়ে যাবে, বন্ধ দেখাবে, সার্ভার রান করবে না। যেমনটা আপনারা ইলেকট্রিসিটি ওয়াইফাই বিল যদি 1 ঘন্টা পর দেয়, 1 ঘন্টা সময় থাকে, 1 ঘন্টা সময়ের ভিতরে কি হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়, এর প্রসেস এখানে আকাশ করতেছি আকাশ দিতে ওইরকমই ওই হোস্টিং সার্ভারগুলো যারা বন্ধ করে দেয় অটোমেটিক সফটওয়্যার থেকে। এখানে প্রেজেন্টেশনটা দেখেন, সলিড ব্যাকগ্রাউন্ডে এইভাবে রাখছে, দেন প্রেজেন্টেশন ফাইল, তাই না? এভাবে প্রত্যেকটা প্রেজেন্টেশন ফাইল দিতে হবে। আমরা বাহিরে এলইডি বিলবোর্ডগুলো দেখি ম্যাক্সিমাম সবগুলোতে, বা রেস্টুরেন্ট বা কিছু লোগো আছে যেগুলো অনেক করি, ওগুলো কিভাবে দেখাবো? দেখি আমরা এলইডি বক্সগুলো, এলইডি কিছু লাইটিং লোগো দেখা যায় বাইরে, ওগুলা এভাবে প্রেজেন্টেশন করে দেখাইতে হয় ক্লায়েন্টকে। এলইডি বক্সের ভিতরে কিভাবে দেখাবে, জাস্ট প্রেজেন্টেশনগুলো গাড়িতে ইউজ করে লোগোটা, অফিসিয়াল ডকুমেন্টে ইউজ করে এভাবে। তাহলে এটা গেল একটা ওয়ে। আপনি ধরেন আমাদের অক্টো ট্যাগ এই ডিজাইনটা রেডি করা আছে, এখন যদি ডিজাইন করতে যাই আমাদের অনেক সময় লাগবে, আমরা তো অ্যাটলিস্ট ডিজাইন করতে পারবো, তাই না? এটা একটা সার্কেল টুল নেবেন আর লাইন টুল নিয়ে এটা কেটে ফেলবেন, লাইন টুল নিয়ে একটা স্টেপ বাড়াই দিবেন, বাকিটা এক্সপান্ড করে ডিজাইন করে ফেলবেন। বা সামনের দিনগুলোতে আমরা একদম র থেকে দেখাবো, আজকে জাস্ট প্রেজেন্টেশনটা দেখি, কারণ এটা এক ক্লাসে কভার করার ট্রাই করি। তাহলে আমরা আসবো কোথায়, পিপিকে আপনি
কোন ডিজাইনটা নিয়ে কাজ করতেছেন ওইটার লিঙ্কটা আপনি এভাবে রেখে দিবেন। ধরুন আমি লিঙ্কটা কপি করলাম, এটা আপনাদের এখানে পেস্ট করি। সে গুগল মিট করতেছে JB71, ঠিক আছে। Then এই লিঙ্কগুলো আপনারা রেখে দিবেন। লিঙ্ক রাখলে কি হবে, কারণ কেউ যদি অক্টোটেক লগো দিয়ে সার্চ করে তাহলে তার কিওয়ার্ডের সাথে ম্যাচ হয়ে এই ধরনের ডিজাইনটা শো হবে। কারণ আমরা যখন প্রজেক্টটা পাবলিশ করব, কি কিওয়ার্ড দিয়ে আমরা পাবলিশ করব এটা আমাদের ফোকাস রাখতে হবে। ওইটা আরো ডিটেলসে দেখাবো সামনের দিকে। তাই সেটা মাথায় রাখলে হবে আমি কি টপিকে বা কি পারপাসে লগোটা ডিজাইন করতেছি ওইটা আপনি ওয়ার্ডে হোক বা নোটপ্যাডে হোক স্টিকি নোটে হোক আপনি জাস্ট নোট ডাউন করে রাখবেন, লিস্টেড করে রাখবেন, বা গুগল ডকে ডক্টর ট্যাগ লগো এই ওয়ার্ডটা আপনি কপি করে রেখে দিবেন। এটা হোয়াটসঅ্যাপে নিজে যেটা থাকে ওখানে লিঙ্কটা শেয়ার করে রাখা হবে না, নিজে এখানে আপনি গুগল ড্রাইভে আসেন, আরো ইজি করে দিচ্ছি। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করতে জানেন, মাইক্রোসফট ওয়ার্ডে রাখছিলেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, গুগল ডক আসছে। এটা অনলাইন ভার্সন, অটোমেটেড সেভ থাকবে জিমেইলের আন্ডারে। তাহলে এখানে আপনি লগো ডিজাইন ওয়ার্ক লিখে বা রিসোর্স লিঙ্ক দিয়ে আপনি এখানে মেনশন করে দিলেন। এখান থেকে আপনি কি করবেন, লিস্টেড করে রাখবেন ক্যাটাগরি। আমি ওয়ার্ডটা এখানে কপি করে রাখলাম, এটা হচ্ছে আমাদের অক্টোট্যাগ, তাই না? পরবর্তী কাজে দিবে, কেন কাজে দিবে সেটা আমি আরো ডিটেলসে পরে দেখাবো, কারণ র্যাঙ্ক করতে হবে না সার্চিং এ। কাজ তো সবাই জানে, কিন্তু র্যাঙ্ক করাতে পারে কয়জন, এটা হচ্ছে বিষয়। র্যাঙ্ক করাতে হবে, প্লাস হচ্ছে যে আপনার এখানে ক্লিক করতে হবে। আপনার এখানে ক্লিক করলে না, ভিজিটর আসছে না, ট্রাফিক আসলে আপনি এখানে অর্ডার করবেন। একটা জিনিস দেখেন, এখানে সেল হয়েছে, এই ডিজাইনটা 67টা সেল হয়েছে, 67। হ্যাঁ রিসেল, তাহলে একই ডিজাইন বারবার সেল হচ্ছে। সাথী জায়গাগুলো আপনি ইকুয়াল করলে বুঝতে পারবেন। এটা কপিরাইটস, আচ্ছা যদি অন্য করে সেটা কপিরাইটস। এটা সমস্যা নেই, এটা যদি কাস্টমাইজ করবে সে তার নামটা বসাই দিবে, রিয়েল এস্টেট টাইপের, কেউ ক্লেম করবে না। এটা জাস্ট কেউ ডিজাইন দেখতে চাইলে দেখতে পারবো। সেই ডিজাইনটা কেউ নিয়ে তার কোম্পানিতে ইউজ করছে, বুঝলেন না, সে নামটা চেঞ্জ করে ফেলছে। বাই করার কাজ এটা, পার্সেস কেন করছে সেটা। সাপোজ আমার এই ডিজাইনটা আমার নামটা বসাই দেবো। হ্যাঁ রিসেলার, এটা হচ্ছে অ্যান্ডবাটো মার্কেট প্লেস। এই ধরনের আরো অনেকগুলো রিসেলার মার্কেট প্লেস আছে, আপনারা হয়তো শুরুর ক্লাসগুলো দেখেন নাই। আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেস এবং রিসেলার মার্কেট প্লেস দুটোই দেখেছি, যে কোনটাতে কীভাবে কাজ করতে হবে। এই সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো, গাইডলাইনগুলো পাবেন। তাহলে এটা যদি রিয়েল এস্টেট হয়, যেটা রিসেল ভ্যালু ভালো, ওই ধরনের ডিজাইনগুলো আপনি করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আপনার জন্য বেনিফিট হবে। এ যদি 37 $37 দিয়ে সেল করে, কেউ যদি দেখলো, এটা মানুষ তো কোনো কিছু প্রোডাক্ট পারচেস করার আগে জাস্টিফাই করে দেখে, কয়েকটা বেরি করে, তখন দেখলো যে এটা $37 সেল হচ্ছে, আপনি যে $10 সেল করে দেন, আপনার থেকে পারচেস করবে সে। সেল হয়নি, এগুলোর মতন আসছে। আমরা আসছি পিপিকে কিভাবে
মকআপগুলো ডাউনলোড করতে হবে freepik.com রিসোর্স সাইট, এখানেও ডিজাইন পাবলিশ করা যায়, এটাও রিসেলেবল পেল বা রিসেলেবল মার্কেটপ্লেস ফ্রিপিক। আরও অনেকগুলো সাইট আছে লিস্টেড। এখানে আমরা কি দিব, লোগো মকআপ দিয়ে আমাদেরকে সার্চিংগুলো একটু দেখতে হবে, এখানে কিভাবে সার্চ করবেন এবং ফিল্টার করবেন। সার্চ বারে দেখেন এখানে আমরা লোগো মকআপ দিয়ে সার্চ করছি 700, এর উপরে কি দেখাচ্ছে, রেজাল্ট শো হচ্ছে। এগুলো কি আছে, রিসোর্স সাইট এখানে বা রিসোর্স এখানে আছে। আমরা এখানে অল ইমেজ আছে, অল ইমেজ থেকে আমরা পিএসডি কনভার্ট করি, যেটা আমরা ফটোশপ ফাইলটা আমাদের লাগবে। PhD মানে ফটোশপ ফাইল লাইসেন্স ফ্রি করে দিব আমরা। প্রিমিয়াম কিভাবে ডাউনলোড করতে হয় আমরা প্রয়োজনে কোনো একটা ক্লাসে কভার করব, কিভাবে মাইক্রো এই সাইটগুলো থেকে প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে হয়। যেমন আমি যদি এখানে প্রিমিয়াম সিলেক্ট করে দিই, এভাবে মুকুট দেখা থাকবে, এগুলো ডাউনলোড করা যাবে না, পারচেস করতে হয় টাকা। উইদাউট পারচেসে কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও কভার করব, এটা অপশনাল। ওরিয়েন্টেশন হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্কয়ার অনেকগুলো ভার্সন আছে এখানে, যেটা প্রয়োজন এখান থেকে সুইচ করে নিতে পারবেন। কালার যদি মনে হলো আপনার ডিজাইনটা হোয়াইট কালার, আপনি ব্ল্যাক কালার খুঁজতেছেন বা ব্ল্যাক কালারে এখন প্রয়োজন, পিছনটা হোয়াইট হবে, তাহলে আমরা যদি এভাবে সিলেক্ট করে দিই সবগুলো ব্ল্যাক কালার আছে, বুঝছেন? সার্চিংটা ইজি করে দিচ্ছে আমাদেরকে। এখানে ফিল্টারিং করা, কেউ এটা নিয়ে ইউজ করতে পারবে। হ্যাঁ রিসোর্স সাইট ফ্রি সাইট, এখান থেকে যে কেউ সাইট ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? দেখা গেল আমার লোগোটা বা এই লোগোটা হোয়াইট কালার, তাই না? তাহলে এখানে ব্ল্যাক কালার মকআপ লাগবে না। দেখা গেল এখানে ব্ল্যাক, তাহলে হোয়াইট কালার লাগবে না। তাহলে আমরা এখান থেকে সার্চিংটা ইজি করে নিব, কষ্ট কম হবে। এখানে হচ্ছে কি এভারেজ শো হচ্ছে, কোনোটা হোয়াইট, কোনোটা গ্রে কালার, কোনোটা ব্ল্যাক, কোনোটা হচ্ছে কি ন্যাচারাল পিকচার, অনেকগুলা প্রেজেন্টেশন করা আছে এখানে। এখানে আমরা সার্চিংগুলো ইজি করতে পারবো। আমরা হোয়াইট আসছে, এটা ডাউনলোড করে দেখায় কিভাবে দেখায় এগুলা। একটু খেয়াল করবেন মকআপ নামানোর ক্ষেত্রে যে মাল্টিপল কালার আছে কিনা, যে লোগোটা প্লেস করছে ওটাতে মাল্টিপল আছে কিনা। সলিড কালার থাকলে আপনি যদি মাল্টিপল কালার একটা লোগোকে এখানে প্লেস করেন, সেটা এক কালার হয়ে যাবে। এজন্য একটু খেয়াল করে ডাউনলোড করতে হবে যে এটাতে কি আছে, মাল্টিপল কালার আছে। তাহলে এটা যে কোনো লোগো যেন আপনি অ্যাটাচ করেন, সে কালারগুলো গেট করতে পারবে। এটাও ঠিক আছে, খারাপ না। রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাবে রাখি। এখান থেকে 4 ফাইল ডাউনলোড করার ট্রাই করবেন। কোনটা? 4 ফাইল। সে শোয়িং ফোল্ডার দিয়ে আমরা তো এক্সট্রাক্ট করতে পারবো, আনজিপ করতে পারবো না। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে দিচ্ছি। দেন এইভাবে ফটোশপ ফাইলটা ওপেন করতে হবে। এখানে একটা ডেমো ফাইল রাখতে হবে, কোনটা আপনি এভাবে করে আলাদা করে সিনক্রোনাইজ করে রাখবেন ফাইলগুলোকে। লোগো মকআপ, ফটোশপ ফাইল দিয়ে লোগো মকআপ, বিজনেস কার্ড মকআপ, সোশ্যাল মিডিয়া ডিজাইন মকআপ, এভাবে করে আলাদা আলাদা নাম দিয়ে মেনশন করে রাখবেন। মেনশন করে সাপোজ এখানে আমি কি পাইছি 3D গ্লসি ব্লু লোগো, এটা লাগতেছে না এই ফটোটা,
কারণ বারবার ফোল্ডার ওপেন করা অনেক টাফ, তাই না? মানে এখানে একটা ফটোশপ ফাইল আছে, আলাদা করে কম্পিউটারে করতে পারবো নাকি আলাদা না করে আপনি এভাবে একটা ড্রাইভ করবেন, ড্রাইভ করতে পারবেন না? অ্যান্ড্রয়েডে যদি করে রাখি দেবেন না, একটা হার্ড ডিস্কে রাখিয়েন, ল্যাপটপের যে স্টোরেজ ফাইল আছে ডাইরেক্টলি ওখানে ড্রাইভে রাখিয়েন, ড্রাইভে রেখে এখানে যতগুলো মকআপ আছে সবগুলো কাট করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে রাখবেন, পেস্ট করে, তাহলে আপনি একটা ডেমো ফাইল আছে ফার্স্ট সাইডে জেপিজি ফাইল, আর একটা এডিটেবল ফাইল শো হবে, আপনার জন্য ইজি হবে, দ্রুত আপনি রান করে কাজটা সাবমিট করতে পারবেন। বুঝছেন কি না? Successful হয়ে গেল। হ্যাঁ, যে আপনার কষ্ট হবে একদিনে সবগুলো ডাউনলোড করে আপনি আলাদা করে ফোল্ডার করে রাখলেন, সেপারেট করে রাখলেন। আর কিছু প্রিমিয়াম ফ্রি মকআপ ডাউনলোড করা আছে বলে আমি আপনাদেরকে দিয়ে দিব, ডাইরেক্টলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনার জন্য আরো ইজি হবে। ঝামেলা করতেছে, আচ্ছা ওকে, তাহলে আরো আছে, এখান থেকে আমি দেখাই, ড্রাইভ লিঙ্ক এখানে আছে, ড্রাইভটা আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করব। দেখেন এভাবে একটা কি আছে, লগো মকআপ নামে একটা ফোল্ডার ছিল, ওই ফোল্ডারের ভিতরে সবগুলো মকআপ এখানে আছে। তো ডেমো ফাইল একটা হচ্ছে কি এডিটেবল ফাইল, অফিস রিসিপশন, তাহলে অফিস রিসিপশনের ফাইল এটা, তাই না? আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করে ডাউনলোড, তাহলে পুরো ফোল্ডারটাই ডাউনলোড হবে, ফুল যা যা আছে কোনখান থেকে আসবে? এখানে টোটাল 57টা কি আছে, এখানে লগো মকআপ ফোল্ডার উপর ক্লিক করবেন, ডাউনলোড, তাহলে সব একসাথে চলে আসবে। লগো মকআপ ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে, অনেকগুলো আছে এখানে। এটা কি আপনি দিচ্ছেন? হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক, কারণ ড্রাইভ লিঙ্ক ছাড়া তো পেন ড্রাইভে সবাইকে দেওয়া পসিবল না, এই জন্য ড্রাইভে পাবলিশ করে রাখছি যাতে ডাউনলোড করতে ইজি। খেয়াল করছেন এগুলো প্রিমিয়াম না, কিছুক্ষণ আগে দেখছিলেন প্রিমিয়াম, যখন ফিল্টার করছি প্রিমিয়াম ছিল। এটা লগো এভাবে প্রেজেন্টেশন হয় না, বাইরের সাইনবোর্ডে কেমন দেখাবে, ঢুকতে রিসিপশনে কেমন দেখাবে, মাল্টিপল ওয়েতে প্রেজেন্টেশন করে দেখা যাবে, সবের আউটলেটে ডিজাইন করতে পারবেন, জাস্ট প্রেজেন্টেশন করে ক্লায়েন্টের মন জয় করতে হবে। আমরা যদি আরো দেখাই যে যেটার জন্য আমরা এত কষ্ট করতেছি বিহেন্সে, কাইন্ড অফ সিভির মতো, behance.net, আমি লগো ডিজাইন লিখে সার্চ করতেছি, এই সাইডে আমাদের ডিজাইনগুলো পাবলিশ করবো, এখানে আমাদের মতো আরো যারা ডিজাইনার আছে সবাই এখানে তাদের অ্যাসেটগুলো জমা রাখছে। এখান থেকে মেরে চেক করে তারপর আমি যাই। তাহলে এটা দেখি ফার্স্ট অ্যাপোলো, এটা হচ্ছে যে অনেক এক্সটেনশন, একটা টুলসের আইকন, ফেমাস একটা টুলসটা আনতে বেশি সময় লাগে না, দেখছেন? কিন্তু এটা যে পরিমাণ প্রেজেন্টেশন করছে তারা অ্যাট্রাকটিভ ওয়েতে এটা প্রেজেন্টেশন করছে। স্টেশনারিতে কেমন দেখাবে, বুকের বাইরে বুকে বা একটা বইতে কেমন দেখায়, ফুল ব্র্যান্ডিং দেখছেন, ব্র্যান্ড কালার, ইয়েলো কালারটা ছিল কি তার লগোর কালারটা। এগুলো করতে অনেক সময় লাগবে, এটা 4-5 জন মিলে করছে, একজনের দ্বারা কখনো এটা পসিবল না। দেখো এখানে মাল্টিপল ওনার, বিহেন্স একটা সুবিধা হচ্ছে আপনি
আপনারা যদি কম্বাইন্ডলি কাজ করেন, এখানে যতজন আছেন আপনারা স্টুডেন্ট সবাই যদি জয়েন্টলি কাজ করেন তাহলে আপনার জন্য ইজি হবে। কারণ আপনি প্রজেক্ট পাবলিশ করছেন, আপনার এখানে 5000 ভিউ আসছে, প্রজেক্ট ভিউ। আপনাকে আপনি ওনাকে ওনারশিপ দিবেন, তাহলে আপনার 5000 ভিউ ওনার কাছে দেখাবে ওনার প্রোফাইলে। তাহলে একটা ক্লায়েন্ট বাইরে থেকে কাজ করতে পারবে, আপনার এখানে ভিউ কাজ পাইতে সুবিধা হবে। যেমন এখানে এই প্রজেক্টের কতজন দেখছে, 58,000 মানুষ দেখছে এই প্রজেক্ট ভিউ একটা অ্যাভারেজ, একটা রেশিও কাউন্ট করে যে এই প্রোফাইলে এগেইনস্টে কয়টা ভিউ আসছে। একটা প্রোফাইল টাইপের একটা প্রোফাইল টাইপের কাইন্ড অফ ল্যান্ডিং পেজের মতো। যারা ডোমেইন হোস্টিং পারচেজ করে না, গ্রাফিক ডিজাইনারদের কখনো ডোমেইন হোস্টিং পারচেজ করে না, এই জন্য আমরা কি করি, এখানে আমাদের কাজগুলো পাবলিশ করে রাখি। বা ম্যাক্সিমাম কাজ দেওয়া যায় না, যেগুলো ক্লায়েন্টের কপিরাইট ইস্যু যখন আসে তখন দেওয়া যায় না। ক্রিটিক্যাল বায়ার যেগুলো আছে সেগুলো পাবলিশ করা যায় না, তার থেকে অনুমোদন নিতে হয়। মানে আরো যদি কয়েকটা রান করি নিউ ট্যাবে, লগ থেকে বেশি সময় লাগছে, জাস্ট প্রেজেন্টেশনে ওরা অনেক সময় দিয়েছে। দেখা এখানে দেখুন, তাহলে সে যদি এখানে কি করতে পারবে, তার পূর্ণাঙ্গ ডিটেলস দিয়ে রাখতে পারবে, কন্ট্যাক্ট ডিটেলস, ফাইবারের ডিটেলসগুলো, অপারেটের ডিটেলসগুলো সে এখানে দিয়ে রাখলে 58,000 মানুষ থেকে তার এখানে কি 1000 মানুষও ভিজিটর এখানে হিট করবে না। কীভাবে ট্রাফিকগুলো নিয়ে আসতে হয় বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যখন পাবলিশ করবেন কাজগুলো, ফেসবুকে পাবলিশ করা যায় ওখানে একটু স্ক্যাম হয় ফেসবুকে। কাজ নিয়ে আসার অনেকগুলো ওয়ে আছে। এখন ফ্রি মেথডেও কাজ নিয়ে আসা যায়, একেবারে না পারলে আমরা পেইড মেথডে চলে যাব, পেইড মেথডেও কাজ নিয়ে আসা যায়। যেমন এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে সামনে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা আপনি সিঙ্গেল ওয়েতে সার্ভিস দিবেন না এজেন্সি বেস সার্ভিস দিবেন, গোলগুলো আপনাদেরকে এনশিওর করতে হবে যে কীভাবে আগাবেন। তাহলে ওই অনুযায়ী একটা নাম সিলেক্ট করবেন, ওই অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সোশ্যাল অ্যাকাউন্টগুলো সাইন আপ করবো এবং অপটিমাইজ করবো। কিভাবে আমাদের ডিজাইনিং এর কাজ ফেসবুক মার্কেটিং, ফেসবুকে আছে, আপনার গুগলে আছে, গুগলে অ্যাড দেওয়া যায়, ফেসবুকে দেওয়া যায়, টিকটকে বা ইনস্টাগ্রামে অনেকগুলো ওয়েতে পেইড ক্যাম্পেইন রান করা যায়। বিদেশি কান্ট্রি ফরেন কান্ট্রিগুলো সিলেক্ট করে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, করা যাবে। এটা তো নিচ তো যে কোনো টার্গেট অডিয়েন্স তো যে কোনো জায়গা থেকে সেট করা যাবে। তাহলে ওইভাবে প্রিপেয়ার হইতে হবে। যে কাজ নিয়ে এসে অনেকগুলো ওয়ে আছে, আমরা তো অনেকগুলো এই আপনার অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলি, যাই বা প্রজেক্টে যখন যাই, চেম্বার অফ কমার্স বা বিভিন্ন জায়গায় অনেকে এনসিও দিতে পারে না যে গ্রাফিক ডিজাইনের কাজ করাচ্ছি, শিখাচ্ছি, কিন্তু ইনকামে গ্যারান্টি দিতে পারবো না। আমরা তখন বলি যে ওরা যদি কাজ শিখতে পারে, কাজ জানে, কাজ নিয়ে আসার কোনো ব্যাপার না, ফ্রি মেথড কাজ না করলে পেইড মেথডে দেবো, কয়েকদিন 2টা ক্লাস বেশি হবে আর কি। ফেসবুকে অ্যাড কীভাবে রান করবে এটা শিখে দিলাম, কীভাবে ক্যাপকাটে বা শর্টকাট ওয়েতে ভিডিও এডিটিং করতে হয়, 2টা-3টা ক্লাস এক্সট্রা নিলে হয়ে যায়। ইজি আছে কারণ হচ্ছে একটা কোম্পানিতে এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না, ডিজাইন, ভিডিও আর চ্যাট রান, 3টা জিনিসই লাগে। অ্যানিমেশন করছে এখানে বেশি কিছু না। পাওয়ার পয়েন্টে আপনি অ্যানিমেশনটা করতে পারবেন, যদি পাওয়ার পয়েন্টে আপনি প্রপারলি ইউজ করতে পারেন। এখানে ম্যাক্সিমাম কাজ পাওয়ার পয়েন্টে করা আছে। পাওয়ার পয়েন্ট দিয়ে তো আপনি অনেক রোলের ভিডিও টেমপ্লেট আছে এখানে, বা ক্যানভাসে এখন ইউজ টেমপ্লেট আছে, জাস্ট রিপ্লেস করলে হবে। এখানে একটা জিনিস দেখেন, ব্র্যান্ড গাইডটা পিছনে কিছু কালার দিয়েছে। আমি ডিটেলসে বলার কারণ হচ্ছে অনেক স্লোলি বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা আইকন দিয়েছি, জাস্ট একটা সিম্পল নাম দিয়েছি এখানে, তাই না? ভেরিয়েশনটা দেখেন, যেখানে হোয়াইট কম্বিনেশন ছিল এখন আসলে কি ব্ল্যাক কম্বিনেশন, সলিড কালার, সলিড। এখানে হচ্ছে ব্যান্ড কালার হচ্ছে কি রেড
রেডের কালার কোডটা কীভাবে আনছে এখানে এটা আমরা একটু দেখাবো কীভাবে কালার কোডটা আপনি সেট করবেন। এক্সা কোডগুলো এক্সা কোড, আরজিবি কোড এবং সিএমওয়াইকে কোড এগুলো আমরা বের করতে পারবো। এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে বের করতে পারবো, অথবা আমরা ইলাস্ট্রেটর থেকে সরাসরি বের করতে পারবো। সিএমওয়াইকে বলতে পারবেন সিএমওয়াইকে কেন ইউজ করা হয়? সোশ্যাল মিডিয়া 8 GB হচ্ছে সোশ্যাল মিডিয়া সিএমওয়াই হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়ার জন্য সিম্পলি আনসার হচ্ছে সিএমওয়াইকে ইউজ করে আমরা প্রিন্ট মিডিয়া পারপাস। এখানে 4 কালার থাকবে, যেমন এই প্রিন্টারটাতে কি আছে 4 কালার আছে না, 4টা কালার আছে। অ্যাপস আইকন কিভাবে দেখাবে এটা অনেক সিম্পলি করছে, দেখছেন বেশি কষ্ট হয়েছে এখানে। একটা 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 ইমেজ এগুলা এখানে মনে হচ্ছে একটা ওয়েবসাইটের মতো, ল্যান্ডিং পেজের মতো, তাই না? যেটা সিঙ্গেল এখান থেকে লাল এটা একটা আর্টবোর্ড, লাইক এটা হচ্ছে আলাদা একটা আর্টবোর্ড। তৈরি করছে ক্রিয়েট প্রজেক্ট থেকে প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো, আগে ম্যাটেরিয়ালসগুলো রেডি করতে হবে, তাই না? বিজনেস কার্ডের ফরম্যাটটা দেখাইছি, যেটা ডাইসের মতো করে আমরা যেটা কাটিং রাখি সেমভাবে এখানে রাখছি। অনেক সুন্দর দেখাচ্ছে না এটা? ল্যাপটপে ডিসপ্লে দেখাবে। এটা ফটোশপ থেকে করতে হবে। এটা Photoshop থেকে। হ্যাঁ, ল্যাপটপ মকআপ দিলেন আসবে। এখানে সে কি করছে দেখেন, ইমেল অ্যাড্রেসে দিয়ে রাখছে। 6000 উপরে মানুষ ভিজিট করছে, এতজন মানুষ লাইক দিছে। তাহলে এখান থেকে সে না হলে 10 থেকে 12টা অর্ডার এখান থেকে ক্র্যাক করতে পারবে না? 6000 মানুষ ভিজিটর যদি আসে, ভিজিটর যদি এতজন আসে, এমনিতে কেউ সার্চ করবে না এখানে। তাদের নিজ প্রয়োজন, তারা সার্চ করতেছে শিখতেছে, সে তো ওইভাবে কিওয়ার্ডগুলো সেট করে রাখছে। আমাদের যদি এখন টি শার্ট একটা প্রয়োজন হয় পার্সেল, আমরা টি শার্ট লিখে ফেসবুকে সার্চ করতেছি, যে ফেসবুকে সামনে আসতেছে ওদেরকে আমরা অর্ডার প্লেস করতেছি, তাই না? এরকম না? এইভাবে মানুষ সার্চ করে করে ভিজিটারগুলো এখানে দেখায়, কাউন্ট করে। ওইখান থেকে আমি অ্যাভারেজ ধরছি 10টার মতো, এর থেকে আরো বেশি হবে। সবার আগে কোন অপশনটা আসবে ওটা এসইও এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এর উপর ডিপেন্ড। জন্য বলতেছি কেন এখন এসইও দেখাতে গেলে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে। এসইওটা দেখাবো আমরা পরে, এই জন্য বলছি শুধু নামটা মনে রাখে দিবেন বা গুগল ড্রাইভে এভাবে করে রেখে দিবেন, পরবর্তীতে এসইও করতে সুবিধা হয়। সার্চিংয়ে কি কিওয়ার্ড দিবেন, আপনি কারের আইকনের ভিতরে যদি আপনি অন্য একটা আইকন দিয়ে দেন বা অন্য একটা কিওয়ার্ড দিন, তাহলে তো ম্যাচ হবে না। অডিয়েন্স এখান থেকে কি করবে, সুইচ করবে। আমি টেকনোলজি লগো দিয়ে সার্চ করলাম, আসলো রিয়েল এস্টেটের লগো, তাহলে কি ম্যাচ হবে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই ভুলটা অনেকেই করেন ডিজাইনাররা, এই কিওয়ার্ডগুলো বা এসইওগুলো প্রপারলি বোঝানোর ভিতরে কি তারা র্যাঙ্ক করতে পারে না, পরপথে ধরে যায়। গোলগুলো, টার্গেটগুলো বা কীভাবে আগাবে এই জিনিসগুলো, রোডম্যাপগুলো অনেকেই জানানো না। বুঝতে পারছেন? এখানেও দেখেন প্রেজেন্টেশনটা, কালার এবং ফন্ট কি ইউজ করছে, ফন্টের নাম কি সেটা হচ্ছে দিয়ে রাখছে, ফন্টের ফরম্যাটটা, প্যাকেজিং মকআপ, লাইটিং মকআপ, বিলবোর্ডের মকআপ। এটা কিওয়ার্ড বেস আমরা সার্চ করলে পিপিক থেকে আমরা ইউজ রিসোর্স পাবো পিপিক। এখানে দেখেন, এখানে কোথায় আছে এটা, কালার কোডগুলো দেখছেন কিভাবে সে মেনশন করছে। কেমনে মেনশন করব? দেখাচ্ছি, দেখেন ধরুন এটা এই ডিজাইনটা আমাদের করা আছে, সেটা আসি অক্টোটেক, তাই না? পাশে আমরা
এডিটেবল ফাইলটা রেখে দিচ্ছি একটা কপি আর্টবোর্ডের বাইরে সংরক্ষণ করে রাখছি, যে কোনো সময় ফন্টের নামের জন্য আমরা প্রয়োজন হয়ে যেতে পারে আমাদের। ওকে, কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু ট্রাই করবেন, যেহেতু আমাদের মেইন গোল মেইন টার্গেট বিহান্সে প্রজেক্ট আপলোড করা, তাই না? বিহান্স প্রজেক্ট ইমেজ সাইজ 2025 আসছে। গুগল থেকে আপনি আর্টিকেলগুলো পড়ে নেবেন, সাইজ কত কত নেবেন, উইথ হাইট। এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক একটা সাইজ। পিক্সেলটা সবার জন্য থাকবে, কিন্তু কত পিক্সেল বসাবেন, কত পিক্সেল সেট করবেন সেটা এখান থেকে আপনি গুগল থেকে জেনে নিতে হবে। এমন একটা সাইটের নাম আসছিল, আপনি বেরোটা আপনার মনে নেই, ফেসবুকে বলবো আপনাকে এটা কভার পিকচার মেক করে দিই, আমার তো এখন মনে নেই সাপোজ, আপনি গুগলে সহজে নেব না এভাবে, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন না, আপনি নিজে একটু সার্চ করাটা ট্রাই করবেন। যেন আমাকে জিজ্ঞেস করবেন হঠাৎ করে যেটা সাইজ করতে আমার মনে না থাকতে পারে। অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে না পায়, ওই প্ল্যাটফর্মের নামটা লিখে প্ল্যাটফর্মের নামটা লিখে আপনি ইমেজ হলে ইমেজ, কভার পিকচার হলে কভার পিকচার মেনশন করে দিবেন, এভাবে করে আলাদা আলাদা কিওয়ার্ড বেস আপনি মেনশন করে সার্চ করতে হবে। কত আছে এখানে, ম্যাক্স 2000 পিক্সেল ওয়েট, আর হচ্ছে কি এটা আমরা যখন প্রজেক্ট আপলোড দিব তখন আমরা ফুল ডেস্টিনেশন নিয়ে আলোচনা করব। থাম্বনেল সাইজ এটা, প্রোফাইল সাইজ হচ্ছে এটা, গাইডলাইন দেওয়া আছে এখানে। খেয়াল করছেন 808/632 থাম্বনেল, যেটা আমরা একটা বিহেন্স বা একটা প্রোফাইল ক্লিক করার পর থাম্বনেলটা দেখায়। থাম্বনেল সম্পর্কে আমাদের সবার জানানো আছে, ইউটিউবে আমরা থাম্বনেল দেখি তারপর ক্লিক করি, তাই না? ওইটাই হচ্ছে থাম্বনেল মেইন। ফোকাসিং ইমেজ যেটা থাকবে এটা সাইজ কত হবে সেটা এখানে সে মেনশন করে রাখছে। এর পরেরগুলো হচ্ছে যে প্রোফাইল, ব্যানার, দেন ওইটা দিল এনাফ 3000। বিহান্সে কত দিয়েছে একটু দেখি। এখানে হচ্ছে যে ওয়েটটা আপনি 1400 থেকে 2800 পর্যন্ত দিতে পারবেন। ওইটা বুঝছেন, ডানে বামেরটা, উপর নিচে কোনো সমস্যা নেই, উপর নিচে আপনি যাই রাখেন কোনো ঝামেলা নেই। হিসাবটা বুঝছেন কিনা? হাইট আপনি যত আপনার ইচ্ছার মধ্যে দেন, কোনো ঝামেলা নেই। উইথ উইথ নেটও কনফিউজ ছিলেন যে কত দিবেন, 1400 থেকে ম্যাক্স 2800 পর্যন্ত। বাকিটা কোনো ঝামেলা নেই, বাকিটা আপনি যাই দেন নিচের দিকে, শুধু থাম্বনেল সাইজটা নির্দিষ্ট করে দেওয়া আছে, কোনটা থাম্বনেলটা। ওকে, কারণ দেখেন এখানে এই কতটুকু দিছি, এখান থেকে এতটুকু সাইজ, এটাও ইমেজ, এখান থেকে এতটুকু, সবগুলো একই সাইজ, নিজের মতো করে এখানে সাইজগুলো দিয়ে রাখছে।
ওকে, যেটা দেখাতে চাইছিলাম কালার কোডটা, একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসি আমরা এখান থেকে, এটাই তো না? আচ্ছা, অনেকগুলা কোড দেওয়া আছে এখানে। কপি মিস, এটা তো কপি হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিতে পারি। আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করি নতুন করে। স্ক্রিনশট নেটও কপি করে দিচ্ছি। আমরা স্ক্রিনশট এটা লেস্টারে পেস্ট করছি, কপি করে 1400 দিচ্ছি এখানে, ওইটা নিচের দিকে যায়, কোনো সমস্যা নেই। যা সেটা মাথায় রাখতে হবে, আপনি যখন মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, যখন 10টা আর্টবোর্ড নিয়েছেন লম্বা, তাহলে 10টা যাতে কি হয় হাইটটা একই থাকে, কোনোটা 600 রাখছেন, কোনোটা 550, কোনোটা 500, তাহলে আপনার জিনিসটা দেখতে স্কলিং যখন করবো আমরা তখন সুন্দর লাগবে না। তাহলে আমরা 3টে কালার এখানে বসাই। এখানে কয়টা আছে? 3টে না? হোয়াইট, ব্ল্যাক, ব্লু। আমি লোগোটাকে জায়গায় নিয়ে আসি, আমরা একটু ডিফারেন্স ওয়েতে করি, এটা এখানে রাখি। ওকে, দেন কালার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে লাইন তুলে নিই। টেবিল নিচ্ছি একটা, টেবিলটা ক্লিক করে এখন সারি নাই, মাউস স্ক্রল করে ধরে রাখছি। আমাকে র হিসেবে রাখবো না কলাম হিসেবে রাখবো বলুন তো? উপরে নিচে রাখবো কালারগুলো না? এভাবে রাখি, এভাবে সুন্দর দেখাবে মনে হচ্ছে, তাই না? 3টা নিলাম। এখান থেকে আমরা হ্যাঁ আপ এরো ডাউন এরো দিয়ে আমরা কলাম এবং রো বাড়াতে পারতেছি। দেখেন, তাহলে আমরা এটাকে শেপিলেট দিয়ে আমরা ডিভাইড করে ফেলবো, অথবা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে আমরা ডিভাইড, এটা আমরা অ্যালাইনমেন্ট সেকশনে ফুল কভার করছি। কিভাবে একটা শেপকে বাদ, একের অধিক শেপকে আমরা কিভাবে কম্বাইন করব অথবা কিভাবে মাইনাস করব, বাদ দিব। ম্যানুয়ালি বাদ দেওয়ার জন্য শেপ বিল্ডার টুল, আর হচ্ছে শর্টকাট ডিভাইড করে ফেলছি। এখান থেকে এখন আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ আসে, আনগ্রুপ দ্যাট মিন্স এখানে ডিভাইড করার কারণ হচ্ছে এখানে আমরা একটা টেবিল নিয়েছিলাম, তাই না? টেবিলের মধ্যে 3টা ই আছে বা দুইটা রো আছে, এগুলা সেপারেট ছিল না, একসাথে ছিল। আমরা এখন কি করছি, জাস্ট সেপারেট করছি, আলাদা আলাদা বক্স ওয়াইজ করে রাখছি। দেন আনগ্রুপ এক্সপান্ড করে করা যায়। এক্সপান্ড একটা করো। এখানে তো শেপ ছিল এভাবে, আমি কালার ছিল না যেটা এরকম দেখাইছি, তাই না? এখন 3টা আলাদা আলাদা বুঝে গেছেন। আমরা এক্সপান্ড কখন করি? যখন স্টক কালারে থাকে, স্টকে থাকবে তখন আমরা স্টক থেকে এক্সপান্ড করি পিঙ্ক কালার নিয়ে আসার জন্য ওই পাতটাকে। আসছে একটা করে আমরা কালার পিক করি, ফর এক্সাম্পল এটা আসছে, এটাকে আমরা আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালারটা নিচ্ছি, রাইট? দেন ব্ল্যাক কালার এটা নিচ্ছি, এরপরে হচ্ছে এখানে একটা কালার আছে, তাই না? 3টে কালার, কোনটা? রেড লাগবে না, যেহেতু আমরা এটার উপর ফোকাস করছি, এটা জাস্ট ডেমো হিসেবে আমরা দেখতেছি, বুঝলেন না? আমাদের কালার তো এটা ছিল, এটা হলে ট্যাপের
একই প্রসেসগুলো দেখাচ্ছি দেখেন। আমরা এখান থেকে এটাকে কালার দিব, তাই না? তাহলে এটা সিলেক্ট করতে হবে মাস্ট। ওই শেপটাকে সিলেক্ট রেখে আপনি ফোরগ্রাউন্ড কালারে দুইবার ক্লিক করবেন, এখানে ফিল কালার উপর পরপর দুইবার ক্লিক করে দেখবেন এটা আরো ইজিভাবে আপডেট ভার্সনগুলোতে করা যায়। এটার জন্য আমি অপশন করছিলাম 2025 এর জন্য ফুল অ্যাক্টিভিটি সহজে বের করা যায়, এখানে 20টাতে এটা হয় না। তবু আমরা হেক্সাগোনটা দেখি, দেখেন এখানে যেভাবে বের করছে তিনটা এক ক্লিকে বের করা যাবে, কোনটা এই তিনটা একসঙ্গে এক ক্লিকে বের করা যাবে। তবে আমরা ম্যানুয়ালটা শিখি, সমস্যা নেই। হ্যাঁ, এখানে কত আছে হেক্সাগোন, এটা আমরা দুইবার ক্লিক করে কপি করে নিব। এখানে RGB CMYK কালারগুলো আমরা বের করতে পারবো। RGB কালার কি আছে? কন্ট্রোল সি দিয়ে পাবো। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে আমি যেটা কপি করছি ওটা আসবে। হ্যাঁ, এখান থেকে টেক্সট টুলটা রান করি, দেন কন্ট্রোল B আসছে। লাতুকোণ দিয়ে রাখছি, আমরা প্রিভিয়াসে কাজ করছিলাম লাতুকোণটা সে অ্যাড করছে। দেন এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। এখানে তাহলে আমরা হেক্সাটা মেনশন করে দিতে পারি, এটা হ্যাশ দিয়ে। এভাবে হ্যাশ দিয়ে মিনিমাল রাখা যায়, যে মেনশন করতে হয় না, ফুল হেক্সাটা লিখতে হয় না। আপনি চাইলে লিখতে পারবেন, এভাবে চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। তবে না লিখে পাবে কন্ট্রোল শিফট জেড। তো বোঝা যাবে এরকম একটা জিনিস। তিনটাতে কপি করে রাখি। এরপরে হচ্ছে এটা কালারটা রাখবে না, ব্ল্যাক। সেম প্রসেস, দুইবার ক্লিক করবে এই জায়গায়, কপি, কন্ট্রোল সি, এখানে ওকে, কন্ট্রোল বি। দেন এই কালারটা কন্ট্রোল বি। এখানে একটু আমরা অ্যালাইনমেন্টটা সেমই বিন্যাসে নষ্ট ফিলিং আসছে। যে কোডগুলো বিন্যাসে তিনটার সাইজ ওই হচ্ছে আপনি বুঝেন নাই, না। আমরা বের করছি কালার কোডটা, সাইজ না। হচ্ছে কালার কোড বের করছি এটা। আমরা যখন পেন্টে কোনো একটা বাসা বা কোনো একটা কিছু পেন্ট করতে যাই তখন তারা কালার কোডগুলো ম্যাচ করে না, কোড দিয়ে তো আমাদের কি করে কালারগুলো ম্যাচ করাই দেয়। এখানেও সেম কোডের রেফারেন্সে কি আসে, কালারগুলো আমরা ভিডিও দেখি। তাহলে HEX মানে কালার কোড। এটা যারা ওয়েব ডেভেলপার তারা ভালো বুঝতে পারবে। কোডিং করে যখন লিখতে হয় কালারগুলোতে এমনিতে আসবে না, কোডটা বসাই তখন কালারটা শো হবে। এখানেও সেম হেক্সা কোডটা আছে, আমরা আইডাফার টুল দিয়ে শর্টকাট কাজ করে ফেলি আর কি, তখন আমরা হেক্সা কোডটা মাথায় রাখি না আর কি। ব্র্যান্ডিং ক্ষেত্রে এটা লাগতে লাগবে, আমরা ব্র্যান্ডিং করতেছি তাই না, কারণ ক্লায়েন্টকে বোঝাতে হবে কোন কালার কোন সে দেওয়ালে পেইন্ট করতে পারে ব্যাকগ্রাউন্ডে। ব্যান্ড কালার সে সব জায়গায় ইউজ করবো না, কিছুক্ষণ আগে আমরা দেখছি সে ওয়েবে নিয়ে বিভিন্ন জায়গায় সব জায়গায় কি করছে, একই কালারটা সে পেইন্ট করে রাখছে, যেন কোডটা মেনশন করে রাখতে হয় প্রেজেন্টেশন। এখন কি ফন্ট ইউজ করতেছেন, ফন্টের স্টাইল ফরম্যাট সবগুলো মেনশন করে দিতে হবে। বুঝতে পারছেন, একটা জায়গায় আমরা কালারটা রাখলাম ব্র্যান্ড কালার, এখানে কি রাখছি ব্র্যান্ড কালার, দেওয়া যাবে না? তাহলে এই জায়গায় মেনশন করে দেন ব্র্যান্ড কালার। করা যাবে না, এটাও ইউজ করা যাবে, সমস্যা নেই। এক্সচেঞ্জ এটাই আপনি ইউটা খুঁজতেছেন না, ইউ খুঁজতেছেন।
তো আমাদের পরিচিত আছে এটা কেটে দিয়েছি। দেখছেন দুটোই নিয়ে কোনো সমস্যা নেই। আরও ইউজ করা যাবে না চাইলে ট্যাক্স অ্যাড করা যাবে, কোন ট্যাক্সটা দিচ্ছেন, ফন্ডের নামটা, একটা ফন্ডের জন্য ম্যাচ করবেন আপনি। এটা ডুপ্লিকেট করি, দুনিয়ার পাশে সিবাই দেওয়া এবার রিমুভ করে দিই। ব্র্যান্ড ফন্ট ফর এক্সাম্পল আমি লাতুরা দিয়ে দিচ্ছি, এখানে লাতুর ফন্ট না এটা, তবুও যদিও লাদাখ হচ্ছে ফ্রন্ট ফন্ট নেম, ফন্ট নেম দিয়ে আপনি এভাবে শিফট প্রেস করে বড় করে এটাকে সাজান। সাজা কিছু প্যারাগ্রাফ দেন, এখানে কিছু স্টাইল অ্যাড করেন এই থেকে জেড পর্যন্ত, এই থেকে জেড পর্যন্ত টাইপ করে আপনি এখান থেকে স্টাইলগুলো রেগুলার, মিডিয়াম আর ছোট করতে হবে এটাকে, সেমি বোল্ড, ইটালিক, শিফট প্রেস করে ছোট করে দিই, একদম ছোট লাগতে হবে এখানে। এতটুকু কভার করার ট্রাই করবেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এমনি মানে ডিজাইন জাস্ট কেমন দেখাবে জিনিসটা, বুঝতে পারছেন? বড় হাতেরটা কেমন দেখায়, ছোট হাতেরটা কেমন দেখায়। মানে এবিসিডি দিয়ে হ্যাঁ, থেকে জেড পর্যন্ত, নরমালি কি লিখতো এই থেকে জেড পর্যন্ত থাকে ম্যাক্সিমাম জায়গায়। না এদিকে যে আপনি মেইন ডিজাইনও থাকে হুম। আর দুটো টাইপ করবেন আপনি এইভাবে, একটা এ আর একটা ছোট হাতে A। এই দুটো কিভাবে টাইপ করে এই জায়গায় রেখে দিলেন, পারবেন না? আমি জাস্ট এই ডেমোটা দেখাচ্ছি, আপনারা এখানে আরো কিছু এলিমেন্ট যোগ করে অ্যাড করবেন। আপনি তো নিজে থেকে মেক করবেন না, আপনি তো কি করবেন, বাকি যারা টেমপ্লেট দিয়ে রাখে তাদের থেকে আপনি কপি করবেন, বা দুটো থেকে আপনি একটা কপি করে দেবেন, কোনো সমস্যা নেই। পারবেন না কপি করতে? এটার আগেরটা সেম দেখছেন, ফরম্যাট একবার রেডি করছে, জাস্ট ডিজাইনগুলো সে চেঞ্জ করে দিচ্ছে। খেয়াল করছেন কিছুক্ষণ আগে এই ডিজাইনটা দেখছেন না, রেড কালার, একটু গ্রেডিয়েন্ট ইউজ করছি এটার কি একই না? তাহলে আমরা আসি ফটোশপে কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন। এখান থেকে আপনি ফাইলতে নামাবেন, জাস্ট এটা নামাচ্ছি আমরা কোম্পানি লোগো, জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড, সিঙ্গেল নামাচ্ছি এখন কারণ
ডাউনলোড এনিওয়ে। আসছে এক্সট্রাক্ট ফাইল, শো হয়েছে এটা। ফটোশপ ফাইলটা আমরা রান করি। লেয়ার সেকশনে ক্লিক করে আপনি লেয়ারটাকে উপরে নিয়ে আসবেন। এখানে লেখা আছে কোথায় একটু দেখবেন, রিপ্লেস লোগো হেয়ার লেখা আছে একটা লেয়ারে, লেয়ারগুলোর নাম সে মেনশন করে রাখছে এবং সিনক্রোনাইজ করে রাখছে কোনটার উপর কোন লেয়ারটা বসবে। আমরা যখন ফটোশপটা কভার করবো তখন ফুল ডিটেলসে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের প্রেজেন্টেশন পারপাস জাস্ট সিম্পল কয়েকটা বেসিক জেনে রাখলে হবে। অ্যাডজাস্টমেন্ট, লাইটিং, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, তাহলে কয়টা জিনিস সে ইউজ করছে এখানে সেগুলো সে নাম দিয়ে রাখছে। জাস্ট লগোটাতে আমরা ক্লিক করব, আসছে লগোটা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু ইলাস্ট্রেটর থেকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, অ্যাডোবি কর্পোরেশন একটা জিনিস সুবিধা হচ্ছে আপনি লিঙ্ক আপ করতে পারবেন ইজিলি। যদি 2020 ভার্সন হয়, 2020 ভার্সন যদি ফটোশপ হয় তাহলে ওটা সেটা অটোমেটিক ম্যাচ করা যায়, লিঙ্ক করা যায়। এটা হচ্ছে সুবিধা। লিঙ্ক হচ্ছে ধরেন আমি এই ফাইলটা সরাসরি জেপিজি অথবা পিএনজিতে সেভ না করে এখান থেকে ড্রপ এন্ড ড্রাগ করে লিঙ্ক করতে পারবো, তাহলে এই ড্র্যাগ করে ফটোশপ অন এটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে অটোমেটিক। যেটা ওয়েতে দেখাচ্ছি, তাহলে এখানে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাই না, ব্ল্যাক কালার টেক্সটটা দেখা যাবে না। এক্ষেত্রে আমাদেরকে এটাকে হোয়াইট করে নিতে হবে আনগ্রুপ করে। এই জন্য আমরা এডিটেবল ফাইলটা ওপেন করে রাখি প্রেজেন্টেশন পারপাসে, যে কোনো সময় কালার পরিবর্তন করতে হতে পারে। এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেন আবার সবগুলোকে আমরা সিলেক্ট করব করে গ্রুপ। এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব। এখানে ফাইল দুটো না, প্লেস ইউ লোগো ডিজাইন, এটা আলাদা লিংক আপ করা আছে। এখান থেকে আমরা জাস্ট আইকনগুলোকে অন অফ করে দেখব। এটা থাকুক, এর উপর আমরা পেস্ট করি, কন্ট্রোল বি পেস্ট করে, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করছি। এখানে দেখেন স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট দিলে কি হবে, সরাসরি সে এডিটেবল ফাইলের সাথে লিংক হবে। যেটা রান আছে ওটার সাথে লিংক হবে। হ্যাঁ, তাহলে আপনার এই ফাইলটা অনেক ভারী হয়ে যাবে অনেক সময়। আমরা ভারী না করার জন্য কি করে, পিক্সেলে পেস্ট করার ট্রাই করব। স্মার্ট অবজেক্ট দিলে এখানে অনেক ভারী হবে না, এই ফাইলটা যত এমবি হবে ওটার সাথে এটা এখানে অ্যাড হবে। যখন প্রয়োজন আপনি লিংক করে তখন লিংক করবেন, কোনো দাম নেই। পিক্সেল দিয়ে আমরা ওকে দিব। ফুল ক্যানভাসটা কি করছে, কভার করে আসছে। এখান থেকে আমরা অল্টার প্রেস করে ছোট করে ফেলবো। ইলাস্ট্রেটরে আমরা বলি আর্টবোর্ড, এখানে হচ্ছে ক্যানভাস। যে ফটো রিলেটেড কাজগুলো হবে এখানে যেটা বলা হয় মূলত ক্যানভাস। ক্যানভাসের ভিতরে আমরা এটাকে রেখে রাইট ক্লিক দিয়ে অ্যাড করে নিব। দেন একটু দেখে নিব কয়টা লেয়ার আছে এখানে। এখানে কিন্তু এটা ভেক্টর হিসেবে না, এখানে ফটোশপে হয়ে গেছে, রাস্টার হয়ে গেছে। ফটোশপটা বেসিক্যালি রাস্টার বেস দিয়ে কাউন্ট করা হয়, রাস্টার বেস নিয়ে কাজ করি আমরা, যে কোনো ফটো নিয়ে বেশি কাজ করা হয় এখানে। তাহলে এই আইকনটা আমরা অফ করে দিব, হাইড করে দিব, প্রিভিউ আইকনটা।
ব্র্যান্ডিং ডিজাইন গুলো মানে ফটোশপে বানানো। হ্যাঁ, ম্যাক্সিমাম সেলফ ব্র্যান্ডিং গুলো ম্যাক্সিমাম হয়ে যায় এখানে। পেন মিডিয়াটা হয় ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর মেবি লোগোর জন্য ছিল। পেন মিডিয়া যে কোনো আসে। দেন এটাকে আমরা একটু ড্রপ এন্ড ডার্ক করে দেখব সেন্টারে পড়ছে কিনা। পিঙ্ক কালার গাইডলাইন আসছে। দেন মাঝামাঝি আমরা রাখবো, রেখে আমরা এই সেকশন থেকে এই ট্যাবে আমরা এটাকে সেভ করে নেব, কারণ এটা সরাসরি কি আছে, এই ক্যানভাসের সাথে এটা লিংক আপ করা আছে, এখানে স্মার্ট অবজেক্ট করা আছে। খেয়াল করছেন থাম্বনেলটা স্মার্ট অবজেক্ট, দ্যাট মিন্স এখানে লিংক করা আছে। এখান থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করব। এখানে বসানোর পরে ওটা কি হয় নাই, সেভ হয় নাই, তাই না? আসে নাই, এই জায়গাটা প্রিভিয়াস ভার্সনটা থেকে গেছে। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব। উপরে কাউন্টিং হচ্ছে, দেখছেন? এখানে সেভ যদি কমপ্লিটলি হয়, এই জায়গায় এসে কি হবে, পরিবর্তনটা হবে। ক্লাস সেন্টারটা কিভাবে করছে? এখান থেকে আমরা আইকনের উপর ক্লিক করব। আইকনের উপর ক্লিক করলে একটু ডানে বামে দেখবো, দেখছেন? অথবা এখান থেকেও সেন্টার করা যাবে। এখানে আপনি সিলেকশন আছে, তাই না? ক্যানভাস করে দিবেন, দ্যাট মিন্স অ্যালাইন টু আর্টবোর্ড, যেটা আমরা ইলাস্ট্রেটর করি। এখানে আছে ক্যানভাস, বুঝছেন? ড্রপ এন্ড ড্র্যাগ করে কি করা যায়, ক্যানভাস সিলেক্ট করে দেব, তাহলে অটোমেটিক ডানে বামে উপরে নিচে সেন্টার করতে পারবে। তার আছে পরে, বুঝতে পারছি? একদম সিম্পল, যদি বুঝতে পারেন খুবই মজা পাবেন গ্রাফিক ডিজাইন করে। এই জায়গায় এই সেকশনে যখন সেভ হবে, এটা এখানে ওপেন হবে। আমি পরে আরেকটা আর্টবোর্ড ওপেন করে দেখাচ্ছি, বা আরেকটা পিএসডি ফাইল রান করে দেখাচ্ছি। ওকে, একটু খেয়াল করি তাহলে। এটায় কিছু ইফেক্ট আছে, দেখেন ইফেক্ট পাইছি আমরা, কিছু লাইটিং ইফেক্ট আছে। লাইটিং গুলো কোন কোণাতে করতেছে, এই পাশে লাইটিং ইফেক্ট করতেছে, এই পাশে লাইটিং ইফেক্ট নাই। এগুলো আমরা যখন ফটোশপে এক্সপার্ট হবে তখন আমরা নিজেরাই মেক করতে পারবো। এখন যদি মেক করা দেখে অনেক টাফ হয়ে যাবে। আপনি ব্র্যান্ডিং কখন করবেন, কখন ডিজাইন করবেন, অনেক হ্যাসেল হয়ে যাবে আপনার জন্য। তার লাইটিং অনেক সময় খেয়াল করে, অন অফ করে দেখতে পারবেন আপনি এখান থেকে। এখানে কেমন যাচ্ছে? ওকে, একটু কমাই দিলাম লাইটিং ইফেক্টটা, যেভাবে আপনার কাছে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, অ্যাম্বুশ ইফেক্ট, লোগো ইফেক্ট, শ্যাডো। শ্যাডো দ্যাট মিন্স পিছনের যে ডার্কনেসটা আছে ওইটাই শ্যাডো, তাই না? হ্যাঁ, আমরা যেটা শ্যাডো। অ্যাম্বুশ হচ্ছে এটা। একটু লোগোটা কি দেখাচ্ছে, খেয়াল করছেন? গোড়াটা দেখাচ্ছে না লোগোটা? হ্যাঁ, লোগো ইফেক্টে দেখি কি কি আছে। এই জায়গায় কিছু রিফ্লেকশন আছে, রিফ্লেকশন গুলো যদি এখান থেকে বন্ধ করে দিই, চলো এসে দেখছেন রিফ্লেকশন দেখে না মানুষের গ্লাসের উপর পড়লে সেম। এগুলো অন অফ করে দেখবেন, এখান থেকে রিফ্লেকশন থাকুক এখন ব্যাটার দেখাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দেখি, ড্রপ ডাউন দিয়ে আপনি এখান থেকে কি করতে পারবেন, এটা বাড়ায় কমায় দেখবেন। সে প্রপারলি সেট করে রাখছে এখানে। আপনার প্রয়োজনে কাজের সুবিধার্থে আমি কাজ করে কিভাবে আমরা এখান থেকে লেয়ার সেকশনটাকে পুরোটাকে ধরে এই জায়গায় রাখি দিই আমরা শুরুতে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, দেখতে ইজি হয়। কারণ আপনারা ডাউট ফিল করবেন, সেজন্য আমি এটা প্রিসেট দিয়ে রাখছি আগের মতো করে। যদি ড্রপ এন্ড ড্র্যাগ করে এভাবে প্যানেলটাকে আপনি জায়গায় রাখতে পারবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। এই জায়গায় রাখলে সুবিধা না, আমি যখন ড্রপ ডাউন করে কাজ করব তখন ফুল লিস্টেড ভিউগুলো দেখাবে।
লিস্টেড হয়ে, ঠিক আছে। দেন আমরা এটাকে ফাইল থেকে সেভ করে নিব, কাজের জন্য আপনি সেভ করে রাখতে পারেন। এখানে আমরা একটা লাইটিং ইফেক্ট বন্ধ করছি, তাহলে আমরা পরবর্তী ডিজাইন যখন প্লেস করবো আর লাইটিং ইফেক্টটা আবার বন্ধ করতে হচ্ছে না, হবে তখন। তাহলে আমি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ 247, তার মানে হচ্ছে এটা যে ফিফিকে পাবলিশ করছে সে আরো 247টা আইটেম আগে পাবলিশ করে রাখছে, ওই সিরিয়ালে সে দিয়ে রাখছে। এটার উপরে চাইলে আপনি করতে পারেন, অথবা বেশি ফাইল সেভ না করার ট্রাই করবেন, কারণ এক্সাম্পল দেখায়। এটা কত আছে? 81 MB। আপনি যদি প্রত্যেকটা লগের জন্য একটা একটা করে পিএইচডি ফাইল সেভ করেন, তাহলে আপনার স্টোরেজ অল্প কয়েকদিনের জন্য হয়ে যাবে। চেষ্টা করবেন একটা পিএইচডি ফাইল রাখার জন্য, জাস্ট ওপেন করে লগোটা প্লেস করে লগোটাকে সেভ করে ফাইল সেভ না করলে হচ্ছে। একবার সেভ করে রাখবেন পুরো সব ফাইলটাকে। পুরোটাকে এখন লজিং। হ্যাঁ, একবার সেভ করে ধরেন এইভাবে, আমি এখানে এখন একবার সেভ করে রাখতেছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্ল্যাক মকআপ দিয়ে বোঝার জন্য। হয়েছে এটা? তাহলে এখান থেকে আপনি ফাইল থেকে আবার সেভ এস, এখানে দুটো ওয়েতে সেভ করা যায়, সেভ এস টাইপ জেপিজি, এখান থেকে দিলে আপনার রেজোলিউশনটা অনেক হাই হবে। সেভ দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাইজ লার্জ, স্মল থেকে লার্জ, এখান থেকে আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন সাইজগুলো। দেখছেন 1.1। কিছু কিছু সাইডে 2 মেগাপিক্সেলের উপর কি নেয় না, ফাইল আপলোড নেয় না, তখন আপনাকে একটু কমাইতে হবে। ওকে দিচ্ছি। আসছে লাইক মকআপ, ওপেন করে দেখি। অনেক ভারী ফাইল। একটু আপনারা যখন ফটোশপে কাজ করবেন তখন আপনাদের ল্যাপটপগুলো একটু ল্যাগ করবে, আস্তে আস্তে কাজ করবে। নতুন হয়তো প্রেজেন্টেশনের কারণে অনেকগুলো ডিজাইন দেখতে অনেক আই ক্যাচিং মনে হবে। ইলাস্ট্রেটরের ডিজাইনটা ভালো লাগছিল, প্রেজেন্টেশনে অনেক আউটরিচ বা আউটলুক নিয়ে আসছেন এটা। আরেকটা যদি প্রেজেন্টেশন দেখাই, এটা এটা কত এমবি? 229। সকালে বেশি দেখাইছিলাম। তাহলে লেয়ারটা বন্ধ করে দেবেন প্লেস লেয়ার, এটা অফ করে দিই, লাগবে না। এখানে কি আছে? ইউর ডিজাইন হেয়ার, এই জায়গায় আমরা দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করে আমরা এই সেকশনে লেয়ারটা বসাবো। আগে ছিল এটা, আগে ছিল এটা, তাই না? আমি এটাকে সেভ করে দেখাচ্ছি, কন্ট্রোল এস থেকে মুভমেন্ট করে আমরা আমাদের লগোটা বসাবো। এটা ছিল, তাই না? এটা ক্লোজ করে দিই। দুইবার ক্লিক করব, দেন পাশাপাশি একটা ট্যাব রান হবে। এখান থেকে আপনি জাস্ট আপনার ডিজাইনটাকে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। আসছে, দেন ক্লিক প্রেস করে সেন্টার, সেন্টার হয়েছে। এখন জাস্ট কন্ট্রোল এস সেভ। দেখাচ্ছে এখানে কিছু ইফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অথবা শ্যাডো ইফেক্ট দেখি আমরা।
তিনটে শ্যাডো ইফেক্ট দিয়ে রাখছে, একটা পাতার শ্যাডো আছে দেখছেন, এভাবেও নেওয়া যায়, অথবা উইন্ডো শ্যাডোটা, অথবা এখানে আরেকটা আছে রিফ্লেকশন হবে। তাহলে এরকম কিছু আপনি এগুলা দেখবেন শ্যাডোগুলো যে আপনার ইউনিক সেখানে অল্টারনেটিভ দিয়ে রাখছে কিনা। দেশের লগো ইফেক্ট, সরাসরি লগোর মধ্যে যে ইফেক্টগুলো আছে ওগুলো চাইলে আমরা অন অফ করে দেখতে পারি। টেক্সচার ইফেক্ট জিনিসটা মনে হয় শ্যাডো দিতে হবে, মানে পাতা দিতে হবে, তো না আমাদের বাইরে কেমন না, ক্রিয়েটিভিটি এটা তো অলরেডি করা আছে, জাস্ট অন অফ করে দেখতেছি। এটা নিয়ে এটা হচ্ছে জিনিস বাইক তো আমরা এটা মানে রেডি মানে দেন ওই ডিজাইন মানে হ্যাঁ ক্লায়েন্ট দেয় না, ক্লায়েন্টকে হচ্ছে যে আপনি একটু অ্যাপ্রোচ করার জন্য যে আপনার ডিজাইনটা দেখতে এমন দেখো, তার জন্য আর কি, আর কিছুই না। কারণ হচ্ছে যেটা অ্যাপ্রোচ দেখাইছি, কিছু কিছু হচ্ছে যে প্রেজেন্টেশনের কারণে অনেক হাইপে ওঠে। ধরুন এই ডিজাইনটা সে না হইলেও কয়েক হাজার ডলার এখান থেকে কিনে নেবে। হ্যাঁ সরি, এটা মনে হয় এটা সেই প্রেজেন্টেশনে এমনি নর্মালি কি করে না, এফোর্ট দেয় না, সে কয়েক হাজার ডলারটার জন্য কি করছে, সার্চ করছে। লিড কালেকশন পারপাসে ইউজ করে অনেকে, যারা ডাটা এন্ট্রি কাজ করে, তাহলে এই জিনিস অনেক পরিচিত একটা প্ল্যাটফর্ম এন্ড ফাইবারের মতো। তাহলে সে কয়েক হাজার ডলার প্রেজেন্টেশন দিয়ে লাগতে বেশি সময় যায় না, 1 ঘন্টা আঁকতে বেশি সময় লাগে না, প্রেজেন্টেশন দিয়ে সে অনেক টাকা নিয়ে নিচ্ছে। ওটা ছিল আপনি নাইকি পুমা এগুলো খেয়াল করে দেখেন, লাগোটাকে আমার কিছু আছে, এইভাবে কেউ না কেউ একজন প্রেজেন্টেশন করে কোম্পানিকে অ্যাপ্রোচ করছে, টাকা নিয়ে গেছে প্রেজেন্টেশন করে। বুঝতে পারছেন? আমি আগে প্রেজেন্টেশন করে জমা দিতে হবে। হ্যাঁ, তারপর ওদের বাংলা করতে হবে। কন্টেস্টের ক্ষেত্রে এরকম হয় আর কি, সবগুলোর ক্ষেত্রে এরকম হয় না, অনেকজন পার্টিসিপেন্ট থাকে। ওখান থেকে 4টা ভালো হবে। ধরুন যারা 2000-3000 টাকা বাজেট আছে, ওরা তো আর এইভাবে কন্টেস্ট বিট কেয়ার করবে না, তারা যে কোনো একজনকে হায়ার করে সরাসরি দিয়ে দিবে। এটা প্রত্যেক বছর কত পেমেন্ট করবে? কয়েক হাজার ডলার, কয়েক হাজার ডলার করবে এটার জন্য। কেন বাংলাদেশে নর্মাল স্টার্টআপ কোম্পানিগুলো 20,000 টাকা পে করে লগোর জন্য, ইউনিক লগোর জন্য আছে। পারবেন এটা? দেন এটা থেকে আমরা এটাকে এখন সেভ করি। সাপোজ পাতাটা না দিয়ে ফাইল থেকে সেভ এস, এটা একবার সেভ করা আছে, সেভ এস, সেভ ইজি অক্টোটেক মকআপ 2 নামটা লিখতে জন্য জাস্ট এর উপর ক্লিক করলাম, অটোমেটিক সেই নামটা নিয়ে নিছে। স্পেস পাশে একটা ফাইল করে ওটার মধ্যে সবগুলো রাখবো। 9 MB দেখছেন ইমেজটা, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করা আছে, সেই জন্য ফাইলটা এত ভারী। 300 MB যদি একটা ফাইল হয়, এবারে 10টা করলে তো অনেক হয়ে যাবে। এই জন্য এডিটেবল ফাইল একটা রাখবেন, যে পিডি ফাইল এখানে আরো 50টা থাকুক, কোনো সমস্যা নেই। এটা নরমালি যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারবো না ফার্স্টে। পারবেন হচ্ছে যে এইভাবে এই প্রসেস এখন আগাইতে হবে, আলাদা করে
এভাবে আপনি এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এখান থেকে আপনি কয়েকটা ডিজাইন যেগুলো ইজি পারবেন বলে মনে হচ্ছে কনফিডেন্স, ওগুলো আপনি মেক করে প্রেজেন্টেশন করার ট্রাই করবেন। সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পারবেন। জি। আর গাইডলাইনটাও দেখানো হচ্ছে 1400 থেকে বা 250 পর্যন্ত। যে কোনো সাইজ নেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখবেন যে কি সকলে যাতে একই ফরম্যাট একই সাইজে হয়। কয়জনে কয়েকজন দেখেন, দেখে আপনি ইচ্ছার মতো ট্রাই করতে হবে এভারেজ। এখন শনিবার পর্যন্ত অনেক সময় আছে, কয়টা পারবেন? একটা, দুইটা অথবা পাঁচটা। জমা দিলে দেখবেন। জমা দেন, সমস্যা নেই। প্রেজেন্টেশনে জমা সাবমিট করতে, প্রেজেন্টেশন করতে হবে না? না, এটা তো আমার জন্য, এটা আপনার এসছে, এটা আপনার জন্য। জিরো ইনভেস্টের কাজ করতেছেন, অনেক ক্ষেত্রে হচ্ছে যে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এটা আজীবন থাকবে, লাইফ চেঞ্জ। যেদিকে সুইচ করেন বিহ্যান্সে বা আপনি যে পদগুলো পাবলিশ করবেন এটা থেকে যাবে। ফ্রিল্যান্সার পাবলিশ করা হয়েছে প্রেজেন্টেশন। হ্যাঁ, আগে অ্যাসেটগুলো রেডি করেন, ডিজাইনগুলো কীভাবে সাইন আপ করবেন, কোন প্রসেসে আগাবেন, এটা আরও সামনের ক্লাসগুলোতে দেখা হবে। আমার ভালো তো মেক করা জাস্ট মেক করার জন্য আমি কিছু আগে থেকে অ্যাডভান্স কিছু গাইড দিয়ে রাখতেছি, কেন পরে যাতে আবার হ্যাসেল না হয়। বুঝতে পারছেন যে আপনারা কি জন্য কেন শিখবেন, অনেকে বুঝতেছেন না। আমি বুঝতেছি। সেজন্য একটু সিকোয়েন্স থেকে বের হয়ে আমরা লাস্টের দিকে আসছি। কেন আমরা তো কি কোর্স শেষ করে প্রেজেন্টেশন রেডি করতে পারবো না। 3 মাস পরে কাজ জমা দেবেন, কাজ করুন, নিজের প্রেজেন্টেশন মেক করবেন, এমনটা কি হবে? রানিং অবস্থায় প্রেজেন্টেশনটাগুলো কমপ্লিট করতে হবে। টিউশন বা পার্ট টাইম জব দিয়ে আমার হবে না, আমি এগুলো পারিও না। এখানে কাজ করতে ব্যাপারটাই পারবেন, কিন্তু করতে ইচ্ছে করে না। এই ধরনের কাজগুলো ভালো লাগে না। হ্যাঁ একটু সময় তো হবে, মাস বা 3 মাস সময় দিলে হয় না। সে আপনার উপর ডিপেন্ড করতেছে। কাজ আছে, কাজ নেই, কোনো ব্যাপার না। আমি তো বলছি এনসিও করতেছি, ফ্রি মেথডও যদি কাজ না করে ফেক মেথডটাও আছে আমাদের হাতে, অপশন আছে শর্ট টার্মের প্রয়োজনে। কোম্পানিও আছে। ফেকটা বুঝছেন, অনেক এজেন্সি আছে না, ডিজিটাল এজেন্সি, যে আপনার কোম্পানির জন্য মান্থলি প্যাকেজ আমরা ডিজাইন করে দিব। 10টা 15টা বা 20টা, মান্থলি 15,000 20,000 টাকা চার্জ করতেছে। ভিডিও এডিটিং শো হলে তারও বেশি। সামান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওরাও তো এখন একজন ডিজাইনার রেখে দিছে। ওগুলো তো একটা ডিজাইনার আছে। থাম্বনেল ডিজাইন প্রয়োজন হয়, তার ভিডিও এডিট করতে হয়, সেটা একা একা পারবে না, কখনোই একা কোনো এজেন্সি বা কোম্পানি রেট দিতে পারবে না। কারণ সে কি স্ক্রিপ্ট রেডি করবে না নিজে কন্টেন্ট বানাবে, এদিকে আবার এডিট করবে, অনেকে কন্টেন্ট রাইটিং না করে। কত বড়টা হয়ে যাবে। যেন পারমানেন্ট এক্সাম বা এক্সাম রেখে দেয়। আমরা যে রিমোটলি কাজ করি, আমাদের বলতে কি একটা কোম্পানির বাইরে হিসেবে আমরা রিমোটলি কাজ করতেছি না, ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি। আপনি কি আপওয়ার্ক আর ফাইবারও কাজ করেন? ওখানে তো মেবি ফার্স্টে কিনবো জবটা। না, ওখানে হচ্ছে প্রজেক্ট বেস, ওটা রিমোট না। ওটা হচ্ছে যে আপনার অনেক ঠিক থাকে, কখন কত অর্ডার আসে বলা যায় না। রিমোট জব যখন করেন আপনার জন্য এনসিও থাকবে, একটা ফিগার অ্যাক্টিভ অ্যামাউন্ট থাকবে, আপনি মাস শেষে সেটা পাবেন। আপনি বুঝতে পারবেন কোনটা অ্যাক্টিভ আর্নিং, কোনটা প্যাসিভ আর্নিং, কোনটা হচ্ছে যে আপনার প্রজেক্ট বেস আর্নিং, সোর্সিং করতেছেন। অনেকগুলো ওয়ে আছে এখানে। পারবেন? তাহলে আমি রেকর্ডটা একটু ছোট করি। আপনারা নেক্সট ক্লাসের আগে কয়েকটা ডিজাইন করে সাবমিট করেন। মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট 20টা করে টপিক ওয়াইজ ক্যাটাগরি বেস ডিজাইন করে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রয়োজন আমরা নেক্সট ক্লাসে একটা করে ধরবো, আপনারা যতটুকু পসিবল হয় কভার করেন নেক্সট ক্লাসে আসবো। এরপরে ফটোশপের কাজ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, লিভিং কাজ আছে, ফটোশপের কাজ, প্রোডাক্ট ম্যানিপুলেশনের কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে, অনেক কাজ। ফিগমাটাও কাজে লাগে। এগুলো এখন ইউজ হয় না।
তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ।